أشهد أن لا إله إلا الله পবিত্রতা, শালীনতা আর আলোর বার্তা এমন এক সূরা যা একটি সমাজকে বদলে দিতে পারে। আজ আমরা জানব সূরা আন-নূর। পরিচিতি। সূরা নং ২৪, আয়াত সংখ্যা ৬৪, অবতীর্ণ স্থান মদিনা। মূল বিষয়ে সামাজিক শালীনতা, পারিবারিক আইন, নৈতিকতা, আল্লাহর নূর অর্থাৎ আলো, ব্যভিচার ও অপবাদের শাস্তি। আয়াত ১ থেকে ৫। ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ, তাদের প্রত্যেককে ১০০ বেত্রাঘাত করো। এই আয়াতগুলো সমাজকে পবিত্র রাখতে কঠোর আইন নির্ধারণ করে। মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তিও অত্যন্ত কঠিন, ৮০ বেত্রাঘাত। এটি আমাদের শেখায় সম্মান রক্ষা করা ইসলামের বড় শিক্ষা। অপবাদ ও শিক্ষা। আয়াত ১১ থেকে ১৬। যারা এই অপবাদ রটিয়েছে তারা তোমাদেরই একটি দল। এই আয়াত নাজিল হয় আয়েশা রাদিয়াল্লাহ এর বিরুদ্ধে অপবাদের ঘটনায়। এখানে শিক্ষা দেওয়া হয় গুজব নয়, প্রমাণ জরুরি। মুমিনরা কখনোই যাচাই ছাড়া কিছু বিশ্বাস করে না। দৃষ্টি সংযম ও পর্দা। আয়াত ৩০ থেকে ৩১। মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। মুমিন নারীদের বলো তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। ইসলাম শুধু আইন নয়, এটি চরিত্র গঠনের শিক্ষা। দৃষ্টি সংযম ও শালীনতা একটি পবিত্র সমাজের ভিত্তি। বিবাহ ও পবিত্র জীবন। আয়াত ৩২। তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ সম্পন্ন করো। বিবাহকে সহজ করতে ইসলাম উৎসাহ দেয়, কারণ এটি সমাজকে পাপ থেকে রক্ষা করে। আল্লাহর নূর। আয়াত ৩৫। আল্লাহ আসমান ও জমিনের আলো। এই আয়াতটি সূরা আন-নূরের হৃদয়ে। আল্লাহর হিদায়াতকে একটি উজ্জ্বল প্রদীপের সাথে তুলনা করা হয়েছে, যা অন্ধকার দূর করে, পথ দেখায়। সামাজিক শিষ্টাচার। আয়াত ২৭ ও ৫৮। অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করো না। ইসলাম আমাদের শেখায় গোপনীয়তা, সম্মান এবং শালীন আচরণ। সূরা আন-নূর শুধু একটি সূরা নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে পবিত্রতা, ন্যায় ও আলোর শিক্ষা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।